নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও হাজির হয়েছি নতুন স্বাদের নতুন একটা রেসিপি নিয়ে। আজ তৈরি করেছি পেঁয়াজ পরোটা। রোজ রোজ একঘেয়ে সকালে বা রাতে রুটি পরোটা না খেয়ে এইভাবে একবার পেঁয়াজ পরোটা তৈরি করে খেয়ে দেখুন। এত লোভনীয়, খেতে এত লোভনীয় যে মুখে বলে বোঝাতে পারবো না। তৈরি করে একবার খেলেই বুঝতে পারবেন, একদম নরম তুলতুলে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে একটা লাইক ও ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। বেশি বেশি করে সবাইকে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করি আজকের রেসিপি। নিয়ে নিয়েছি ছোটো বাটির এক বাটি সুজি। এক বাটি থেকে একটু কম আছে। এই সুজিটাকে কি করব, আমি সবার প্রথমে আমি মিক্সির বাটিতে সুজিটা দিয়ে সুজিটাকে আগে একটু গুঁড়ো করে নেব। এবার একটা বাটিতে আমি এই গুঁড়ো করা সুজিটাকে নিয়ে নেব। এই গুঁড়ো করা সুজির ওপরে আমি দিয়ে দেব কিছুটা আটা। যতটা পরিমাণ আমি সুজি নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ আমি আটা নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে একটু পরিমাণ মতো নুন। এবার এটার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এইভাবে সুজি আর আটাটাকে ভিজিয়ে দেব। একদম সহজ একটা রেসিপি বন্ধুরা, কিন্তু ভীষণ সুন্দর। এটা টেস্টি, খেতে অসাধারণ লাগে। কিন্তু যে কোনো দিন আপনারা সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে অতি সহজে এটা বানিয়ে নিতে পারেন। একবার বানিয়ে দেখবেন, বাচ্চা বড় সবাই ভীষণ খুশি হবে। আর এটার মধ্যে কোনো তরকারি লাগবে না, এমনি এমনি এটা খাওয়া হয়ে যাবে। আর খেতেও দুর্দান্ত লাগবে। বাচ্চারাও যেমন মজা করে খাবে, বড়রাও কিন্তু খুব খুশি হয়ে খাবে। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে যে কোনো রকম নিত্য নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে এটাকে একটু গুলিয়ে 10 মিনিটের জন্য এটা আমি রেস্টে রেখে দেব। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা ভিডিওর শেষে অবশ্যই মনে করে একটা লাইক আর একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর বেশি বেশি করে বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দেবেন। এটা তাহলে আমার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আটা আর সুজির ব্যাটারটা সরিয়ে রেখে এখানে আমি বেশ বড় বড় সাইজের 5টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজগুলোকে আমি একটু কুচো করে কেটে নিয়ে ফিরে আসছি। পেঁয়াজটা আমি কেটে নিয়ে চলে এসেছি। যেহেতু পেঁয়াজ পরোটা বন্ধুরা, তাই পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশিই লেগেছে। এইবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রাইস ব্র্যান অয়েল। তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ ভাজা মশলা। এটা শুকনো লঙ্কা, ধনে আর জিরে আছে, সেটাই শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি ঠান্ডা করে। এটা তেলের ওপরে দিয়ে দিলাম। এবার এর ওপরে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এইভাবে সুন্দর একটা স্টাফিং তৈরি করে নেব আমি। দুর্দান্ত লোভনীয় হয় খেতে বন্ধুরা, একবার আপনারা ট্রাই করে দেখবেন। একবার যদি বাড়িতে এইভাবে তৈরি করে খাওয়ান, বারবার কিন্তু এইভাবে খাওয়ার অনুরোধ আপনার কাছে বাড়ির সবাই রাখবে। এতটাই সুন্দর লাগে খেতে। এতে আমি নুন দিয়ে দেব, তাড়াতাড়ি পেঁয়াজ নরম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সুন্দর করে এটা যতক্ষণ, পেঁয়াজে তো অনেকটাই জল থাকে, জলটা যতক্ষণ না কমে, এটা অল্প হয়ে যাবে। পেঁয়াজ তো জানেন এতে জল ভর্তি,
এটা অনেকটাই কমে যাবে। আপনারা যদি এতটা পেঁয়াজ দিতে না চান, পেঁয়াজের পরিমাণ কম দিয়ে এখানে একটা সিদ্ধ আলু কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আমি এটা কিন্তু আজ শুধুই পেঁয়াজ দিয়ে তৈরি করব, এখানে কোনো রকম আলু ব্যবহার করব না, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই নিয়েছি। ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি আরও আমি এখানে 3-4টে কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে দিয়ে দিয়েছি। যেহেতু পেঁয়াজটা তো খুব মিষ্টি, তাই একটু স্টাফিংটা ঝাল ঝাল রকমের, মানে ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি হবে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাচ্চারা খেলে অবশ্যই ঝালটা বুঝে শুনে দেবেন, কারণ ভাজা মশলার মধ্যেও কিন্তু শুকনো লঙ্কা দেওয়া আছে, অনেকটাই ঝাল হবে। আর পেঁয়াজটা তো খুবই মিষ্টি 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 আর ঝাল ঝাল, খুব সুন্দর একটা স্বাদ হবে। প্রায় 4 থেকে 5 মিনিট কিন্তু এইরকম কন্টিনিউ নাড়িয়ে নাড়িয়ে আমি এইভাবে স্টাফিংটা রেডি করে নিচ্ছি। বন্ধুরা দেখুন কতটা কমে একদম অল্প হয়ে গেছে। আপনারা আলু ব্যবহার করলে এই সময় সিদ্ধ করা আলু হাতে চটকে দিয়ে দিতে পারেন। এইবার আমি বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ছাতু। ছাতু যদি আপনাদের কাছে একান্ত না থাকে, এখানটায় আপনারা কিন্তু বেসন ব্যবহার করতে পারেন। একটু আঁটো সাঁটো মাখো মাখো ব্যাপারটা হবে, পেঁয়াজটা তো না হলে বড্ডই ঝুড়ো ঝুড়ো ভাব, তাই এখানে ছাতু বা বেসনটা ব্যবহার করলে একটু মাখা মাখা ভাব হয়ে যাবে। এইবার কিন্তু আমার এই পুর বা স্টাফিংটা একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক আর একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না কেমন লাগলো। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই স্টাফিংটা কিন্তু আপনারা আলু ভাতের সাথে, আলু সিদ্ধর সাথে আর কি মাখিয়েও খেতে খুব ভালো লাগবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আমার স্টাফিংটা রেডি। এটা একটু ঠান্ডা করে নেব। স্টাফিং ঠান্ডা হতে হতে দেখুন বন্ধুরা এদিকে আমার আটা আর সুজির ব্যাটারটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। ঘনত্বটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার রেডি করে নিতে হবে। এই সময় যদি বেশি ঘন থাকে আপনারা আর একটু জল মিশিয়ে নেবেন। জলের পরিমাণটা আমি বলিনি কতটা, এটা আন্দাজে একটা দিয়েছি বন্ধুরা, আপনারা ওই রকম পরিমাণ আন্দাজ করে দিয়ে দেবেন। যেই পরিমাণ আটা আর সুজি নেবেন সেই মতোই দিয়ে দেবেন। মোটামুটি একটা ঘনত্বের ব্যাটার আমি তৈরি করেছি, খুব একেবারে পাতলা না আর ঘনও না, একটু পাতলা পাতলা করে। এবার গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ তেল, কারণ এই রুটিগুলো ভাজার সময় কিন্তু খুব একটা তেল আমার লাগবে না, যা তেলের ব্যবহার যা স্টাফিংয়ের সময়ই করতে হয়েছে। তেলটা একটু ভালো করে প্যানের মধ্যে এইভাবে ছড়িয়ে দিলাম। একটু জলের ছিটা দিয়ে পুরো প্যানটার মধ্যে তেলটাকে আমি ছড়িয়ে দিলাম। খুব ভালো করে গরম হয়ে গেলে এইবার আমি ছোট হাতায় করে 2 হাতা ব্যাটার আমি দিয়ে দিই, দিয়ে একটু এইভাবে ছড়িয়ে দেব গোল করে। একদিকটা হয়ে গেলে এইভাবে আর এক অপর পিঠ উল্টিয়ে দিতে হবে। এইবার এক সাইডে এইভাবে স্টাফিংটা দিয়ে দেবেন। একদম সহজ বন্ধুরা, একদম সহজ। স্টাফিংটা একটু বেশি বেশি করে দিলে কিন্তু এটা খেতে খুব স্বাদ হবে। এই টিফিনটা আপনারা কিন্তু বাচ্চাদের স্কুলে বা অফিসে, বড়দের অফিসে লাঞ্চে কিন্তু এটা আপনারা দিয়ে দিতে পারেন। এইভাবে অপর পিঠটা উল্টিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। আবার ওই দিকটা একটু উল্টিয়ে দেব। এইভাবে এপিট ওপিট করে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। একদম
একদম নরম তুলতুলে, দারুণ সুস্বাদু আর স্বাস্থ্যকর তো বটেই। এমন একটা টিফিন আমার 1 পিস রেডি হয়ে গেল। একই রকমভাবে আবারও আমি একটু সামান্য তেল দিয়ে দিয়েছি, দিয়ে 2 হাতা ব্যাটার এইভাবে দিয়ে দেব। একটু গোল করে দিচ্ছি ছড়িয়ে। আপনারা কিন্তু শুধু শুধু এই রুটিটা স্টাফিং ব্যবহার না করে শুধু শুধু কিন্তু এই রুটিটা আপনারা খেতে পারেন, যে কোনো সস দিয়ে বা তরকারি দিয়ে খুব ভালো লাগবে এই রুটিটা খেতে। একই রকমভাবে 1 পিঠ হয়ে গেলে আর 1 পিঠ উল্টে দিয়ে এইভাবে স্টাফিংটা দিয়ে দিতে হবে, আর এক সাইড দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা কতটা নরম তুলতুলে হয়েছে, আর ভেতরে স্টাফিংটার যে কি স্বাদ, মিলেমিশে একদম একাকার যাকে বলে। দুর্দান্ত লোভনীয় একটা টিফিনের রেসিপি। আরও 1 পিস কিন্তু আমার ভাজা হয়ে গেল। একই রকমভাবে বাকিগুলো আমি ভেজে নেব। এক এক করে সব টিফিনগুলো আমার রেডি হয়ে গেছে। এগুলো একদম শুধু শুধুই খাওয়া হয়ে যাবে, চাইলে একটু সস নিতেই পারেন। স্কুল বা অফিসের জন্য এইভাবে তৈরি করে ঝটপট দিয়ে দিতে পারেন। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।